শখের বয়সেই সাধ্যের মধ্যে সবটুকু শখ পূরণ করার চেষ্টা করতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন। শনিবার রাত্রেবেলা হঠাৎ করে ইউসার বাবা বাসায় চলে আসলো আর বলল, চলো তোমাদেরকে নিয়ে ঘুরতে যাব। ঠিক তখন রাত 10টা বাজে। স্বামীর মুখে এমন কথা শুনে আমি তো পুরোই অবাক। যাই হোক, তখনই আমি ছানাপোনাদেরকে রেডি করে চলে গেলাম বাহিরে। আর নিয়ে গেল আমাকে সে দোয়েল চত্বর। এটা আমার খুবই পছন্দের একটা জায়গা। ওইখানে গেলে ইচ্ছে করে ওইখানে যা আছে সব কিছু বাসায় তুলে নিয়ে আসি। একটা ঘরকে সাজানোর জন্য A to Z মোটামুটি অনেক ধরনের জিনিস ওইখানে আছে। আর দামও মোটামুটি রিজনেবল, তবে দামাদামি করে নিতে হয়। ওরা বাবা ছেলে এখানে লাইট নিয়ে খেলাধুলা করছিল। আর এই যে এখানে আমরা একটা হারিকেনের মতো ল্যাম্প দেখছিলাম, এটা ইউসার বাবার খুবই পছন্দ হয়েছিল। তাই আমরা এগুলোর মধ্যে আর কি কি কালার আছে সেগুলো দেখছিলাম। আমার কাছে মনে হচ্ছিল এই যে পাটের ছালার যে কালারটা সেটাই ভালো লাগছে। তাও উনি সবগুলো লাইট আমাদেরকে অন করে দেখাচ্ছিল। দেন আমরা এখান থেকে একটা পছন্দ করলাম। আপনারা বলুন তো কমেন্টে আমরা কোনটা পছন্দ করেছিলাম। তারপর আমরা একটা ল্যাম্প নিয়ে নিলাম। আর এই ল্যাম্পটা আমাদের কাছ থেকে নিয়েছিল 600 টাকা। অনেক দামাদামি করেছিলাম 550 টাকা দিবে কিনা, কিন্তু উনি রাজি হলো না। যাই হোক, 600 টাকা নিয়েছিল। আপনারা একটু জানাবেন আমরা কমেন্টে যে আমরা জিতেছি না ঠকেছি। এই যে ল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার ভীষণই পছন্দ, কিন্তু আসলে ভাড়াটিয়া বাড়ি এত কিছু করা যায় না, কারণ বাসা চেঞ্জ করতে গেলে অনেক কিছু নষ্ট হয়। তাই আমি যখনই ঘরের কিছু জিনিস কিনতে চাই সেটা ইউসার বাবা পছন্দ করে না, বলে না এগুলো নেওয়া লাগবে না, একদম বাসা চেঞ্জ করতে গেলে নষ্ট হবে, তখন মনটা খারাপ হয়ে যাবে। একদম যখন নিজের বাসা হবে তখন যা চাবে সব কিছু কিনে দিব। ল্যাম্পটা নেওয়ার পর আমরা একটু ঘুরে ঘুরে আরও কিছু দেখছিলাম। আমরা মোটামুটি অনেক রাত্রে গিয়েছিলাম, এর জন্য অনেক দোকান প্রায় বন্ধ করে দিবে বলছিল। কি নেবেন দেখেন, আমরা দোকান ক্লোজ করব, আমাদের ক্লোজ করার সময় হয়েছে। এই যে মাটির ফুলদানিগুলো দেখছেন, এগুলো আমার খুবই পছন্দ, বাট পছন্দ হলে এখন কিনবো না, কারণ আমার ছেলেটা খুবই দুষ্টু আর ছোট, সে নেয়ার সাথে সাথে বাসায় ভেঙে ফেলবে। আমি তো শপথ করেছি ছেলে বড় হওয়ার আগ পর্যন্ত ঘরের কোনো কিছু কিনবো না। ছেলে যখন বড় হবে তখন ঘরটাকে খুব সুন্দর করে সাজাবো। কিন্তু মন কি আর মানে, এত সুন্দর সুন্দর জিনিস দেখলে সেখান থেকে চোখ ফিরাতে পারি না। যাই হোক, মনকে সান্ত্বনা দিয়ে চললাম আমরা যে না, আর কোনো কিছু দেখবো না, কিনবো না। আমি কিনবো না তো কি হয়েছে, আপনাদের জন্য এই সুন্দর সুন্দর জিনিসের ভিডিও করে নিয়ে আসলাম, যাতে আপনারা এখান থেকে পছন্দ করে গিয়ে কিনতে পারেন। এখানকার প্রত্যেকটা জিনিসই খুবই সুন্দর, বলে বোঝানো যাবে না। আমরা যারা ঘর সাজাতে পছন্দ করি তাদের জন্য এটা একদম ড্রিম প্লেস। মাটির জিনিস থেকে শুরু করে বেতের তৈরি জিনিস, বিভিন্ন ধরনের একতারা অ্যাক্সেসরিজ, কি নেই সেখানে। মাটির জিনিস থেকে শুরু করে বেতের তৈরি বিভিন্ন জিনিস, পাটের সুতা দিয়ে তৈরি বিভিন্ন ধরনের লাইট, অনেক সুন্দর জিনিসপত্র সেখানে পাওয়া যায়। আর এগুলোর দাম কিন্তু খুবই রিজনেবল। কেনাকাটা করি আর না করি, এগুলো দেখলেই যেন একদম চোখ শান্তিতে জুড়িয়ে যায়। যাই হোক, দোয়েল চত্বরকে টাটা বাই বাই দিয়ে আমরা চলে গেলাম পুরান ঢাকাতে। ওর বাবা বলল, চলো আজকেও তোমাকে বিখ্যাত হাজির বিরিয়ানি খাওয়াবো। আর পুরান ঢাকা মানেই জমজমাট ব্যাপার স্যাপার। এত রাত্রের বেলাও যেন একদম মনে হচ্ছে ওইখানে মাত্র সন্ধ্যা হয়েছে। গাড়ি মানুষ কোনো কিছুর অভাব ছিল না, মনে হচ্ছিল যেন মাত্র সন্ধ্যা হয়েছে। পুরান ঢাকার এইটাই আসলে বৈশিষ্ট্য, মানুষে ভরপুর থাকে সব সময়। যাই হোক, জ্যাম ঠেলে আমরা চলে এসেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে। এই সেই বিখ্যাত পুরান ঢাকার হাজির বিরিয়ানি, যাকে এখন পর্যন্ত কেউ বিট করতে পারেনি। এর টেস্ট এক কথায় অসাধারণ, যারা খেয়েছেন তারা তো জানেনই। আর আমি এখানে বেশ কয়েকবার এসেছি, কিন্তু কখনো এখানে বসে খাওয়ার সৌভাগ্য আমার হয়নি, কারণ এখানে সব সময় হর হামেশা ভিড় লেগেই থাকে। আজকে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হচ্ছে, কারণ আমি বসে হাজির বিরিয়ানি খেতে পারছি। বাহ, ক্যা বাত হ্যায়। যাই হোক, ক্যামেরাটা আমার স্বামীর মুখের সামনে ধরে রাখলাম যে তুমি খাও, আমি ভিডিও করি। এদিকে আমার মেয়েও খাচ্ছিল, ওর কাছে খুব একটা ভালো লাগছিল না, ছোটো মানুষ তো এখন টেস্ট বুঝে না। ওর বাবা আর আমি খুব মজা করে খাচ্ছিলাম, আমার ছেলেও একটু খাচ্ছিল, ঝাল লাগছিল। যাক, খেয়ে দিয়ে টাটা বাই বাই করে বাসায় চলে আসলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।